মণ্ডপে মন্ত্রপাঠ চলছে, ঠিক সেই মুহূর্তেই আচমকা কুসুমের প্রবেশে গোটা বিবাহ আসর যেন নিস্তব্ধ হয়ে গেল। পুরোহিতের মন্ত্রোচ্চারণ মাঝপথেই থেমে গেল। কোণে বেশে থাকা দেবলীনা নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। যাদের সে ভাড়াটে খুনি দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল, তারা এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো কি করে? কুসুম বজ্র কঠিন স্বরে জানিয়ে দিল, এই বিয়ে অধর্ম, আর আমি বেঁচে থাকতে এই অন্যায় হতে দেব না। তার পাশে অনুশ্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে দেবলীনা বুঝে গেল তার সাজানো ছক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অন্যদিকে অনুশ্রীকে চোখের সামনে দেখে ঈশানের বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের হাহাকার আর ভালোবাসা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ভরা মজলিসে দেবলীনার হাত ঝটকা দিয়ে সে সোজা গিয়ে দাঁড়ালো অনুশ্রীর সামনে। ঈশান সবার মুখের উপর সাফ জানিয়ে দিল, এ জীবনে আমার স্ত্রী হওয়ার অধিকার একমাত্র অনুশ্রীর, আর কারো নয়। ঈশানের এই কথা শোনা মাত্রই মণ্ডপে গুঞ্জন শুরু হয়ে গেল। দেবলীনা অপমানে পাথর হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের মণিতে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন। ছেলের এমন সিদ্ধান্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, লগ্নের সময় এসব ছেলে মানুষই চলবে না, এই বিয়ে ভাঙা অসম্ভব। তিনি উল্টে অনুশ্রীকেই ষড়যন্ত্রকারী বলে অপমান করতে শুরু করলেন। পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো রিভু। সে কোনো তর্ক না করে সরাসরি দেবলীনার সাথে খুড়াদের ফোনালাপের গোপন অডিও সবার সামনে বাজিয়ে দিল। সেখানে স্পষ্ট শোনা গেল কিভাবে দেবলীনা কুসুম আর অনুশ্রীকে অপহরণের নির্দেশ দিয়েছিল। ইন্দ্রাণী গাঙ্গুলি এই অকাট্য প্রমাণের সামনে বাকরুদ্ধ হয়ে গেলেন। অবস্থা বেগতিক দেখে দেবলীনার মা জয়িতা শুরু করলেন এক নতুন নাটক। হঠাৎ বুকে হাত দিয়ে আর্তনাদ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ছলছল চোখে তিনি বলতে লাগলেন, মেয়ের বিয়ে ভেঙে গেলে তিনি হার্ট অ্যাটাক করবেন। চারদিকে হুলস্থুল পড়ে গেল। আয়ুষ ডাক্তার যাওয়ার জন্য ছুটল। ঈশান পড়ল এক উভয় সংকটে। একদিকে তার জীবনের ভালোবাসা, অন্যদিকে এক মায়ের অসুস্থতা। কিন্তু এবার ঈশান আর কোনো মায়াজালে পা দিল না। আয়ুষ তাকে মনে করিয়ে দিল, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত সে অন্যায়ের কাছে মাথা নত না করবে বলে প্রতিজ্ঞা করেছিল। ঈশান তখন জয়িতার দিকে তাকিয়ে কঠোর গলায় জানিয়ে দিল, কোনো আবেগের ভাত বা কান্নাকাটি আমাকে আমার সত্য থেকে টলাতে পারবে না।